এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কোন কোন বোর্ড নোটিশ প্রকাশ করেছে সে বিষয়গুলো আমরা তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, কারণ এখন বোর্ডগুলো আলাদা আলাদা নোটিশ প্রকাশ করে। জীবনেও এমনটা আগে হয় নাই। আগে সব বোর্ডের নোটিশ একসাথে ঢাকা বোর্ড প্রকাশ করতো, যেমনটা তোমাদের রুটিন দেখেছো যে একসাথে সব বোর্ডের রুটিন একসাথে প্রকাশ করেছে। কিন্তু এখন আবার নতুন শিক্ষামন্ত্রী, নতুন তামসা, নতুন সব কিছু। তো এখানে কারিগরি শিক্ষা বোর্ড তারা এখানে নোটিশ প্রকাশ করেছে যে 21 তারিখ, 23 তারিখ এবং 25 তারিখে সব পরীক্ষা তাদের স্থগিত করা হয়েছে। এখানে ভোকেশনাল এবং সব কিছু এটা কিন্তু তারা নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে। এখানে দিনাজপুর বোর্ডও নোটিশ প্রকাশ করেছে, যেখানে তারা জানিয়েছে 21, 23, 25 তারিখে পরীক্ষা স্থগিত, এবং এটা দেখতে পাচ্ছ এই দিনাজপুর বোর্ডের নোটিশ। সো এই দুইটা বোর্ড কনফার্ম হইলো। এরপরে কুমিল্লা বোর্ডের নোটিশ প্রকাশ এখন পর্যন্ত করেছে, আমরা দেখলাম যেটা কুমিল্লা বোর্ড এই যে প্রথমে নোটিশ প্রকাশ, তারাও ওই একই কাহিনী। তাহলে ভাই আলাদা আলাদা বোর্ডের নোটিশের কী দরকার ছিল? তবে এখানে কথা আছে, কিছু কথা। 21 তারিখে নোটিশ, 23 তারিখে নোটিশ, 25 তারিখে নোটিশ প্রকাশ করেছে, তিনটা বোর্ড গেল। এখানে রইল চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডে নোটিশ প্রকাশ করেছে, তারা এখানে জানিয়েছে। এখন দেখে এখানে দেখো ইরর দেখাচ্ছে। তো ইরর দেখালে আমরা কীভাবে দেখব ইনফরমেশনটা? আচ্ছা ওকে, এখান থেকে দেখলাম 21, 23, 25 তারিখে চট্টগ্রাম বোর্ড এইচএসসি পরীক্ষা স্থগিত প্রসঙ্গে এই নোটিশ। ওকে, আবার এখানে যদি দেখি এটা হচ্ছে কার বোর্ড, এটাও আচ্ছা এটা হচ্ছে সিলেট বোর্ড। সিলেট বোর্ড এখন নোটিশ দেয় নাই, তার মানে কি সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত না? কেমনটা লাগে বলো তো? কিন্তু এখানে এই সিলেট বোর্ডের শিক্ষার্থীরা কী করবে সেটা আমি বলছি। দেখো তোমাদের কিন্তু এই 18 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত নোটিশ দিয়েছে, এরপরে কিন্তু আর নোটিশ দেয় নাই। সো আমি সিলেট বোর্ডের শিক্ষার্থীদেরকে নিয়েও বলছি, এখানে ময়মনসিংহ বোর্ড, কোন বোর্ড? ময়মনসিংহ বোর্ডেরও এই যে গত 18 তারিখের স্থগিত নোটিশ আছে এখানে, কিন্তু বাকি নোটিশ কি আছে? বাকি নোটিশগুলো দেখাও তো। বাকি নোটিশ কিন্তু এখন আসে নাই। এই যে 18 তারিখের নোটিশ, কিন্তু এখন পর্যন্ত আর কোনো নোটিশ কিন্তু তারা দেয় না পরীক্ষা স্থগিত ব্যাপারে। এই দুইটা বোর্ড নিয়ে বলছি। রাজশাহী বোর্ডও এখন পর্যন্ত স্থগিত কোনো নোটিশ প্রকাশ করে নাই। দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ডে? আমি তো এখানে দেখতে পাচ্ছি না। এই যে 18 তারিখের স্থগিত করেছে তারা, সেই নোটিশ আছে এই যে এইটা, কিন্তু এরপর কিন্তু আর নোটিশ দেখি না। এই তিনটা বোর্ড গেল। এখানে কুমিল্লা বোর্ডে স্থগিত করেছে, যে দেখতে পাচ্ছ এই নোটিশ। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিত 21, 23, 25 তারিখে পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা বোর্ড। যশোর বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে, হচ্ছে তাদের নোটিশ। যশোর বোর্ডও পরীক্ষা আপাতত স্থগিত রয়েছে, যে 21, 23, 25 তারিখের পরীক্ষা স্থগিত। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আশা করি জুম করলে। এবং পরবর্তী 28 তারিখ থেকে পরীক্ষা শুরু, সেটা তারা বলছে। আর যশোর বোর্ড গেলে এবার ঢাকা বোর্ড তো সব বোর্ডের বাবা, তো তিনিও প্রকাশ করেছেন অলরেডি নোটিশ। সেই হচ্ছে তার নোটিশ 21, 23, 25 তারিখের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা নোটিশ দেখতে পাই। তো এখন কি হইল? এখন যে 2-3টা বোর্ড নোটিশ দেয় না, তারা কি তাদের পরীক্ষা স্থগিত না? আগে কি করা হইতো? তোমাদের যদি রুটিনটা দেখাই, আমরা রুটিনের সময় কিন্তু নর্মালি তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছিল, তখন একদম সব বোর্ডের একসাথে রুটিন প্রকাশ করা হয়েছিল। এমনকি এই যে তোমাদের যে পরীক্ষা সম্পর্কিত যে তোমার যে তথ্যগুলো, সেগুলো কিন্তু সকল বোর্ড এই যে দেখতে পাচ্ছি 2024-এর রুটিন। আমরা যদি ক্লিক করি, এখানে কিন্তু আমরা দেখতে পারবো আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একটা ব্যানার। ঠিক আছে, আন্তঃশিক্ষা দেখতে পাচ্ছ, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এটা হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের ব্যানারে ঢাকা রাজশাহী সব বোর্ডের জন্য এই রুটিন, সেটা তারা বলে দিয়েছে। তো একবারে বলে দিতে তো পারতো যে পরীক্ষাটা স্থগিত এই বোর্ডের মধ্যে। এখন তারা এটা কিন্তু বলে নাই। তো এখানে যে কটা বোর্ড নোটিশ দেয় না, তোমরা চিন্তিত হয় না, তোমাদের পরীক্ষা স্থগিত 21 থেকে 25 জুলাই পরীক্ষা স্থগিত। এবং এখানে বলা হচ্ছে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। সো তোমরা এই ব্যাপারটা শিওর থাকো যে পরীক্ষা সব বোর্ডের 21 থেকে 25 তারিখ স্থগিত। এবং এক্ষেত্রে পরীক্ষার যে নতুন রুটিন, সেটা খুব তাড়াতাড়ি জানাবে। ইতিমধ্যে আমরা কিন্তু একটা ভিডিও তাৎক্ষণিক জানিয়েছিলাম তোমাদেরকে করে, এবং এই ভিডিওটার মাধ্যমে আরও কনফার্ম করে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আর নতুন করে যখন রুটিন দিব তখন আমরা জানাবো। এছাড়া পরীক্ষা আদৌ এই সময় নিতে পারবে কিনা সেটা নির্ভর করবে দেশের পরিবেশ পরিস্থিতির উপরে। ওকে, আল্লাহ হাফেজ।